গুড মর্নিং সবাইকে। এখন বাজে 4:40। আমি রেডি হয়ে গিয়েছি, চলে যাচ্ছি ময়মনসিংহ। ময়মনসিংহের ব্রিজে অনেক জ্যাম পড়তে পারে। আমাদের গাড়ি চলে এসেছে, বাসার নিচে গাড়ি। সবুজ টাইলস লাগানো যে বাসাটা, সেটাই হচ্ছে আমার বাবার বাসা। ত্রিধা শ্রীজা সবার চোখেই প্রচন্ড ঘুম। এবার বাসা থেকে চলে যাওয়ার কারণ হচ্ছে ননদের বিয়ের জন্য হাতে মেহেদি পরে নিয়েছি। তো সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে গিয়েছি। তো বিয়ের কনেকে কেমন লাগছে? আমার কাছে কিন্তু দুর্বাকে একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 4:40। আমি রেডি হয়ে গিয়েছি, আমার বাচ্চারাও মোটামুটি রেডি। আমি এখন ব্যাগের চেন লাগাবো আর চলে যাচ্ছি ময়মনসিংহ। এত সকালবেলায় আজকে ভিডিওটা শুরু করলাম, যেহেতু বাসায় চলে যাচ্ছি। খুব সকালে ঘুম থেকে ওঠার কারণ সকাল সকাল গাড়ি আসবে, তা না হলে ময়মনসিংহের ব্রিজে অনেক জ্যাম পড়তে পারে। কিন্তু আমি যখন ড্রাইভারকে ফোন করলাম, সে বলল আরো ঘন্টাখানেকের মতো দেরি হবে। তো কি আর করা, দেখতে দেখতে এইভাবেই সকাল হয়ে গেল। এখনো গাড়ি আসেনি, কিন্তু ভোরবেলা চারিপাশে পাখির এত সুন্দর গুনগুন শব্দ শুনতে পাচ্ছেন, কি ভালো লাগছে না? সকালটা একদম খুবই পিসফুল ছিল। এই তো আমাদের গাড়ি চলে এসেছে, বাসার নিচে গাড়ি। এবার জাস্ট গাড়িতে উঠব। প্রায় ঘন্টা খানিক পরে গাড়ি এসেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সবুজ টাইলস লাগানো যে বাসাটা, সেটাই হচ্ছে আমার বাবার বাসা। প্রতিবারই বাসা থেকে চলে আসতে গেলে ভীষণ কষ্ট লাগে, এটা তো নতুন করে আর বলার কিছু নেই। তবে যাই হোক, আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছে। এইবার বাসায় আমি খুব কম থেকেছি। এক বৃহস্পতিবার সকালবেলা গিয়েছি, আর পরের বৃহস্পতিবার দিন সকালবেলা চলে আসছি। মানে জুনের 12 তারিখ চলে এসেছি। শ্রেষ্ঠা, ত্রিধা, শ্রীজা সবার চোখেই প্রচন্ড ঘুম 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 চোখেই তারা গাড়িতে উঠেছে। এবার বাসা থেকে চলে যাওয়ার কারণ হচ্ছে আমাদের পাশের বাসায় আমার এক ননদের বিয়ে। তো সেই বাসার কাকি আমাকে শুরু থেকেই বলে রেখেছিল বিয়ের সবগুলো ফাংশনেই অ্যাটেন্ড করার জন্য, কিন্তু হুট করে বাসায় চলে যাওয়ার কারণে আমি বিয়ের গায়ে হলুদে অ্যাটেন্ড করতে পারিনি। তবে বিয়েতে অ্যাটেন্ড করার জন্যই জুনের 12 তারিখ বৃহস্পতিবার দিন আমাদের চলে যাওয়া। কারণ জুনের 12 তারিখ বৃহস্পতিবার দিনই তার বিয়ে ছিল, তাই সেদিনই সকাল সকাল একদম বাসা থেকে বের হয়ে পড়েছি। আর এদিকে সকালের শান্ত সূর্যটা উকি দিচ্ছে, এখনো রোদ ভালোভাবে উঠেইনি। চারিপাশটা একদম শান্ত, কোনো জ্যাম নেই, কোনো রোদ নেই, কোনো ধুলাবালি নেই, খুবই শান্ত আর খুবই পিসফুল। চারিদিকে কোনো যানবাহনের জ্যাম নেই, ধুলাবালি নেই, রোদ নেই, খুবই শান্ত আর খুবই পিসফুল একটা রাস্তা ছিল। তো কথা বলতে বলতে কিন্তু আমরা ময়মনসিংহের ব্রিজে চলে এসেছি। কিছুদিন আগে যে পরিমাণে বৃষ্টি হয়েছিল, তাই ব্রহ্মপুত্রের নদী বেশ অনেকটা ভরে গিয়েছে। তবে জুনের 10 তারিখ থেকে যে পরিমাণ গরম ছিল তা কিন্তু বলার বাইরে। জুনের 12 তারিখ কিন্তু প্রচন্ড গরম ছিল। তো যাই হোক, এবার আমাকে বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন, আর ময়মনসিংহ থেকে কারা দেখছেন, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই তো কথা বলতে বলতে কিন্তু আমি একদম বাসার সামনেই চলে এসেছি। গাড়ি থেকে নেমে ব্যাগপত্র সব উপরে উঠিয়ে সবার আগে ফ্রেশ টেশ হয়ে বাচ্চাদের খাবার দিয়ে দিলাম। বাচ্চাদেরকে খাবার দিয়ে লম্বা একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে ননদের বিয়ের জন্য হাতে মেহেদি পরে নিয়েছি। কেমন হয়েছে হাতের মেহেদিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি খুব একটা ভালো মেহেদি দিতে পারি না, তাও মোটামুটি করে ইন্টারনেটে দেখেই অ্যাকচুয়ালি এই মেহেদি দেয়াটা। আর এই তো সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে গিয়েছি। আমার রেডি হওয়ার ব্লগ ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে আমার ননদিনী দুর্বা, অবন্তী সরকার দুর্বা। অনেকেই হয়তোবা তোমরা তাকে চিনো। তো বিয়ের কনেকে কেমন লাগছে? আমার কাছে কিন্তু দুর্বাকে একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল। আর এটা হচ্ছে বিয়ের কুঞ্জ। একে একে তোমাদের সাথে অল্প অল্প করে সবকিছুই শেয়ার করব ব্লগ আকারে। তো আজকে ভিডিওটা আমার এখানেই। সো টাটা।